আচ্ছা দেখেন আমরা যেখানে ছিলাম কি জানো, এই যে অফ পেজ এসইও, অফ পেজ এসইওর চেকলিস্টগুলোর ভিতরে আমরা কি কি পাচ্ছি? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক প্রোফাইল অ্যানালাইসিস, ফোরামস, ইন্টারনাল লিঙ্কিং, লোকাল ক্রিয়েশন, ডুপ্লিকেট কন্টেন্ট। এখন প্রত্যেকটা একটু আলাদা। লিঙ্ক বিল্ডিং, আচ্ছা দেন আপনার একটা ওয়েবসাইট আছে, কারণ এসইও করতে হলে মাস্ট ওয়েবসাইট লাগবে, কারণ ওয়েবসাইট ছাড়া তো এসইও হবে না। তাহলে আমি আমার ওয়েবসাইটে ঢুকি। কারণ এই আমাদের এইটা ওয়েবসাইট, এখন এটার ব্যাকলিঙ্ক করব। ব্যাকলিংটা, ব্যাকলিং মানে কথা বলার সাথে অনেক সময় অনেক কিছু বোঝা যায়। ব্যাক অর্থ কি? পিছনে। তো কোনো লেখার পিছনে লিঙ্ক আপ করাটাকে কি বলে? ব্যাকলিঙ্কিং, মানে সোজা ভাষায় আর কি, যেটা বোঝানোর জন্য আর কি। তো ধরেন এটা আমরা কোথাও পোস্ট করলাম বা কোনো ইসে আমরা দিলাম, যেন আমি যদি একটু দেখাই। এখানে লিখলাম কিউব কিউবটাকে ডিজিটাল মার্কেটিং, কিউবটাকের সাথে আমরা লিঙ্ক আপটা করে দিলাম। কিউবটিতে ক্লিক করলে তার ইসে দিয়ে যাবে। এই যে দেখেন এখানে এই যে লিঙ্কিং, ইনসার্ট লিঙ্ক, এখানে জাস্ট ধরেন আমাদের লিঙ্ক করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন দেখেন এটা ক্লিক করলে আমাদের কিন্তু এই যে ডিরেক্ট লিঙ্ক চলে যাচ্ছে। এই যে লেখার পিছনে যে লিঙ্ক আপটা করা, এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এখন বলতে পারেন যে এটা মানে সরি এখানে আসলাম কেন, যে আমরা তাহলে এরকম ডকে ব্যাকলিঙ্ক করলে কি হবে? না, ব্যাকলিঙ্ক করার জন্য অনেকগুলো আবার ওয়েবসাইট আছে আলাদা আলাদা, ওয়েবসাইট গুলোতে ই করা লাগবে। যেমন আমরা যদি একটু দিয়ে দিই, জাস্ট আমরা এখানে ব্যাকলিঙ্ক, এই দেখেন এই যে ওয়েবসাইট গুলা, এই ওয়েবসাইটে সাধারণত এই যে ব্যাকলিঙ্ক গুলো করা যায়। যেমন বিয়ান্সে যদি আমার অ্যাকাউন্ট আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। সবগুলো তো আমার অ্যাকাউন্ট নাই, যেগুলো আছে এগুলো থেকে আমি একটু দেখাই দিচ্ছি। বিয়ান্স হচ্ছে আপনার, এটা হচ্ছে পোর্টফোলিও মার্কেট। এখানে আপনার অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলা ইজি। অ্যাকাউন্ট খুলে এগুলো যদি আমার অনেক আগে, এগুলো আপডেট করা হয় না সময়ের জন্য। যেমন আপনারা যে কাজগুলো করবেন এই কাজগুলোর স্ক্রিনশট নিয়ে এখানে এরকমের ই করে রাখবেন, সাজায় রাখবেন। কেউ যখন পোর্টফোলিও চাবে তখন সেই বিহান্সের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। কি বলছি বুঝছেন? তাহলে আপনাকে আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে, আপনার নিজের পোর্টফোলিও। এখানে সব ধরনের, যেমন আমার এখানে দেখেন অনেক, এটা হচ্ছে ওয়েবসাইট প্রজেক্ট, এই যে ফটোগ্রাফি ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, এটা লাস্ট আপডেট দিয়েছিলাম 2020 সালে, অনেকদিন হয়েছে ই করা হয় না। এটা দেখেন এটা কি ইন্টেরিয়র ডিজাইন এজেন্সি ওয়েবসাইট, মানে যে ঘরের ডিজাইন করে তাদের ওয়েবসাইটের কাজ করছিলাম। এটা হচ্ছে অ্যাক্সেলেটর অ্যাডস, অ্যাডভার্টাইজমেন্ট একটা অ্যাডস এজেন্সির ওয়েবসাইট। এটা হচ্ছে ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট। তারপরে জি ডিজাইনের ওয়েবসাইটেরই কাজ করছি আমি, ওয়েবসাইট ডিজাইনের। এই হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ, যে ফ্ল্যায়ার ডিজাইনের কাজ, যে কর্পোরেট ফ্ল্যায়ার। হ্যাঁ, ঠিক আছে। তারপর এই যে লোগো ডিজাইন, হুম, এই যে কিচেন প্যালেস, হুম, তো এরকমের আরো আছে এই যে নিচে। মার্কেটিং এরও কিছু আছে, এই যে ভেক্টর ট্রেসিং, লোগো, লোগো, মেডিকেল ফ্ল্যায়ার ডিজাইন, যে ফুড ব্লগার ওয়েবসাইট, ওয়েবসাইট এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই যে ইসে ইউটিউব মার্কেটিং এর, এই যে ইউটিউব প্রমোশনের ই ছিল, এই যে বিফোর আফটার। এটা এভাবে করে জাস্ট আমি পোর্টফোলিওর জন্য দিয়ে দিছি। যে আগে ছিল প্রমোশন করার আগে এটা, কারণ এটা তো আর দেখার কিছু নাই। আগে ছিল এটা,
পরে হয়েছে এটা, ঠিক আছে। তারপর এই একটা, এই যে ইউটিউব প্রমোশন, এই এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, মানে পরে, পূর্বে এবং পরে। আহ, এটা ওয়েবসাইট ডিজাইনের কাজ ছিল, এই যে আরো আছে, এটা পেজ স্পিডের কাজ ছিল, এটা এই যে ওয়েবসাইট পেজ স্পিড অপটিমাইজেশনের। এই দেন আফটার, এই যে বিফোর স্পিড, প্রথম লোডিং স্পিড ছিল 9 সেকেন্ড এবং টাইম ছিল 9 সেকেন্ড লোড টাইম। ডকুমেন্ট কমপ্লিট, মানে টোটাল একেবারে লোড টোড সব হয়ে আসার জন্য কমপ্লিট টাইম। এই লোড স্পিড অপটিমাইজেশন পরে আছে 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে চলে আসছে, 4 সেকেন্ড ডিক্রিজ হয়ে গেছে। এই যে এরকমের আপনারা এরকমের সাজাইতে পারেন, ঠিক আছে। এগুলো দেখালে মানে হয়তো রেকর্ড হচ্ছে, তো এই কারণে আর দেখাচ্ছি না। এটা হচ্ছে এই যে ওয়েবসাইট সিকিউরিটির কাজ, এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটির কাজ, আরো আছে, ঠিক আছে। অভাব নাই, নিচে যত নামবো অতই আসবে। এই পর্যন্ত আমরা এই যে ডিজাইন, এরকমের আপনারাও যে কাজগুলো করবেন সেই কাজগুলার আমার টোটাল লিখে মোটামুটি টিমের সবগুলোরই কিছু কিছু কাজই করা আছে, আমরা আপডেট করা হয় সময়ের জন্য। এখন আপনারা ফ্রি টাইম আছেন, এখন এইগুলো সেট আপ করবেন। এটা হচ্ছে পিক্সেল সেট আপের, এই দেখেন, এই যে ফেসবুক পিক্সেল অ্যাড ইন ওয়েবসাইট, এই যে, ঠিক আছে। এগুলো কিন্তু যখন আমি প্র্যাকটিস করছি সেই আমলে করা, কত সালে, যদি সব একসাথে আপলোড দিছি এটা দেন, এটা কিন্তু আমার পার্ট না, মানে ক্লায়েন্টের না, এটা দেয় না। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখলে বুঝবেন, এটা কিন্তু যে creatixit./e-commerce, মানে ই কমার্স স্লাইডার, একটা ই কমার্সের ওয়েবসাইট করছিলাম প্র্যাকটিসের জন্য যখন কাজ শিখছি, সেটা যে পিক্সেলের, ওটা স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, ওটা পোর্টফোলিও হিসেবে দিয়ে দিয়েছি। তো এখন আপনারা যে কাজগুলো করতেছেন, এখন যদি এইগুলা মানে এই পোর্টফোলিওটা না সাজান, যখন মানে পরপর কাজ করা শুরু করবেন তখন আসলে টাইম পাবেন না। দেখলাম না যে 20 সালে আপডেট করা, এরপর আর কোনো মানে কাজের কোনো স্যাম্পল আর আপডেট করা হয় না। এই যে লাস্ট মার্চ 31 আগস্ট 20 সালে দেন, সব 20 সালে আপলোড করা, এরপরে 3-4 বছর এই পরে। এখন দেখেন আমি যেটার জন্য মানে কি এখানে আসছি ব্যাকলিঙ্কের জন্য, এই যে দেখেন cubetechy.com, এখানে ক্লিক করলে আমাকে এই যে কন্টিনিউ টু ইউর লিভিং বিয়ান্স স্টোর বিয়ান্স, তাহলে দেখেন এই আমার এই যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, এটার পিছনে এই যে লিঙ্কটা করা ব্যাকলিঙ্ক। এন্ড এই যে বলছিলাম এরকম কিছু আপনার ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট করে লিঙ্কগুলো বিল্ড আপ করে, মানে এরকম আপনার লিঙ্কগুলো ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটে যে লিস্টটা আছে কি কি ওয়েবসাইট, ঠিক আছে। এখান থেকে মোটামুটি আপনি যে কটা ব্যাকলিঙ্ক দেন 10টা 20টা 50টা, আরো অনেক ওয়েবসাইট আছে এখানে, জাস্ট এই দেখেন এই টপ 500+ ব্যাকলিঙ্ক সাইট, এরকম কিছু সাইট আছে যেখানে শুধু ব্যাকলিঙ্কই করা হয়। এখানে 500+ ওয়েবসাইটের লিস্ট আছে, এ দেখেন এই লিস্টের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ডিএ এই যে লিস্ট, এই যে ফর্ম সাবমিশনের লিস্টগুলো আপনাদের লাগবে, এই লিস্টগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আপনাদের ইসে দিয়ে দিলাম, এইখানে যতগুলো সম্ভব অ্যাকাউন্ট করবেন। আমি কয়েকটা ঢুকে একটু দেখি। এখন ধরেন ক্লায়েন্টকে যে আপনি ব্যাকলিঙ্ক করে দিবেন, ক্লায়েন্টকে ধরেন আপনি কিভাবে করবেন, এটা ফরওয়ার্ড করবেন। দেন এইখানে লিঙ্ক করে আপনি যে লিঙ্কটা দিবেন, এই লিঙ্কটা ক্লায়েন্টকে আবার দিয়ে দিবেন। দেন এইখানে এই যে ধরেন এটা livejournal.com, ঠিক আছে, একটা ওয়েবসাইটে ঢুকলাম। এরকম আপনার এখানে আরো অনেক ওয়েবসাইট আছে, এরকম ঢুকতে পারেন। এই যে D100, এই যে এটা হচ্ছে ফর্ম সাবমিশন, এরকম গেট পোস্টিং, এই যে প্রোফাইল ক্রিয়েশন, ব্যাকলিঙ্ক, এগুলো হচ্ছে যেমন আমরা যে বিহান্সে প্রোফাইলে ব্যাকলিঙ্ক করছি, এগুলো হচ্ছে প্রোফাইলে। এনে জাস্ট প্রোফাইল ক্রিয়েট করে আপনি ব্যাকলিঙ্ক করে তাকে দিয়ে দেবেন, এই ব্যাকলিঙ্ক এই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবেন ক্লায়েন্টকে, জাস্ট একটা স্প্রেডশিট করে যে এখানে আপনি ব্যাকলিঙ্ক করছেন, জাস্ট আপনার বোঝা যায়, ঠিক আছে। এটা হচ্ছে ব্লগ কমেন্টিং ব্যাকলিঙ্ক, এগুলো সব ফ্রি ব্যাকলিঙ্ক। হাই অথরিটি দিয়ে ডোমেন অথরিটি, ডু ফলো নো ফলো, এই যে আমার হচ্ছে দুইটা ব্যাকলিঙ্ক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক আর নো ফলো ব্যাকলিঙ্কটা আমি একটু যদি বুঝাই, এটা আমাদের ক্লিক করলে আর একটা অটো ওয়েবসাইট আর একটা নিয়ে যায়, তাই না। এখন ধরেন এখানে পিছনে যদি আমাদের লিঙ্কটা সেট আপ করা না থাকতো, শুধু আমি লেখা দেন, এই লেখায় ক্লিক করলে কি নিয়ে যায়, এইখানে ধরেন ওয়েবসাইটটা জাস্ট টাইপ করে লেখা,
কিন্তু লিঙ্ক আপ করা না, এটা হচ্ছে নো ফলো ব্যাক লিঙ্ক, ওটা ফলো করা যাবে না, এটা এরকম কপি করে টাইপ করে তারপর নিতে হবে, এটা হচ্ছে নো ফলো ব্যাক লিঙ্ক। আর যেটা ক্লিক করলে ওটা চলে যাবে, এটা হচ্ছে ডু ফলো ব্যাক লিঙ্ক। ঠিক আছে, এই যে ডোমেন অথরিটি যত হাই থাকবে ওয়েবসাইট তত মানে ভালো। না না, অনেকগুলো এখানে আছে, এখান থেকে এরকম আপনার যতগুলো সম্ভব 10টা বা 20টা আপাতত করবেন। দেন এখানে আমি অ্যাকাউন্ট করলাম, এই যে জয়েন, এর প্রয়োজনে আলাদা একটা জিমেল করে নেবেন, ওই জিমেল দিয়ে সব অ্যাকাউন্টগুলো করবেন। ঠিক আছে, তো আবার আরেকটাই আছে, আপনারা জাস্ট এগুলো তো টেম্পোরারি, এগুলো টেম্পোরারি না, টেম্পোরারি হইলে জাস্ট এটা আমি আপনাদের দেখাচ্ছি। টেম্পোরারি হচ্ছে টেম্পোরারি কিছু মেইল আছে, মেইল দিয়ে টেম্পোরারি অ্যাকাউন্ট করা যায়। এটা আমি একটা দিয়ে করলাম জাস্ট দেখানোর জন্য। এই এন্টার ইমেল, ইমেল দিয়ে ভেরিফাই। ঠিক আছে, ভেরিফাই করবে এখানে, আর ওই মেল দিয়ে করলেও সবকিছু হবে। এখানে দেয় নাই পোস্ট, আর এখানে আপনি পোস্ট করতে পারবেন এর মতো। এই ওয়েবসাইট, এই হচ্ছে প্রোফাইল, এখানে দেখেন প্রোফাইল, প্রোফাইলে আমি সেটিং এ জাস্ট এই যে প্রোফাইল। ঠিক আছে, এখানে প্রোফাইলটা আপডেট কর, ঠিক আছে, আমরা ফ্রিটা ইউজ করতেছি, এটা লাইভ জার্নাল, এটা ইউ আছে, সবগুলো এরকমের। এখান থেকে সেটিংস আছে, দাঁড়ান, সেটিংস, অ্যাডভান্স সেটিংস, এডিট প্রোফাইল এডিট করতে পারবেন, কাস্টম গ্রুপ করতে পারবেন, সাবমিশন করতে পারবেন, স্টাইল, এই যে ট্যাগ দিতে পারবেন। ঠিক আছে, এই যে বিষয় এইখানে দেখেন ট্যাগে বা এন্ট্রিস, ইরেড এন্ট্রিস, এইগুলাতে আপনার এখানে এই যে এন্ট্রিস কোড, কোন ডেটে কি করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা যে ফটো আপলোড করতে পারবেন। এই যে এখানে দেখা যায় পোস্ট করলে বা ই করলে মানে ওই পোস্টের সাথে আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক করে দিলেন। এখন দেন এটা তো আপনি এখানে তো ধরেন একটা পোস্ট করে একটা ব্যাকলিঙ্ক করে আপনার ওইটার ওই ক্লায়েন্টের জন্য ওইটাই শেষ, তাই না? এখন দেখা যায় অনেক সময় ওই একটা অ্যাকাউন্টে 10 ব্লক ফর্মের জন্য 10 জন, আমি একটা অ্যাকাউন্ট করলাম লাইভ জার্নালে, আমার 10টা ক্লায়েন্ট আসলে আমি লাইভ জার্নালে 10টা পোস্ট দিয়ে 10টা পোস্টই করে দিলাম, ঠিক না? আর ওই যে 10 পোস্টের লিঙ্কগুলো আমি ক্লায়েন্টকে দিয়ে দিলাম যে তার ওয়েবসাইট ব্যাকলিঙ্ক হচ্ছে। এটা যদি আপনি একটা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট দিয়ে করতে চান সেটাও করতে পারেন, আর যদি টেম্পোরারি মেইল দিয়ে করতে চান যে একটা ক্লায়েন্টের জন্য আমি একটা অ্যাকাউন্টই করব, তাহলে আমাদের একটা মেইল আছে, টেম মেইল, টেম্প মেইল নামে একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, এইখানে এখানে যে লোডিং হচ্ছে টেম্পোরারি, এটা টেম্পোরারি আমরা মেইল পাইছি, তাই না? এই মেইলটা আমরা চাইলে কপি করে দেন এই মেইলটা আমরা অ্যাকাউন্ট করতে পারি। দেন এইখান থেকে আমি আরেকটা নিলাম, ফ্রম পোস্টিং গেল কই, ব্লগ পোস্টিং বা যেগুলো আছে উপর দিকের গুলোই নেই। দেন এইটা নিলাম, সার্ভারে পাইতেছে না, সব ওয়েবসাইট আবার পাবে না, অনেক সময় অনেকগুলো সার্ভার তো ই না, নেটওয়ার্ক ই করে না, এই কারণে। এই দেখেন এখানে কিন্তু দেখবেন শুধু এই কাজগুলাই বেশি হয়। এখন দেখেন এখানে আমরা ই করব, আমরা লগ ইনে গেলাম, লগ ইনে গেলে সাইন আপ, সাইন আপ। এখন এইখান থেকে আমরা মেল দিয়ে করতেছি, আমরা জিমেল দিয়ে করতেছি না, ট্যাম্প মেল দিয়ে করতেছি। তাহলে ট্যাম্প মেলটা আমরা কপি করলাম, নাম ট্যাম্প মেলটা দিলাম, নাম দিলাম এটি আতিকুর, আতিকুর রহমান দিলাম, ধরেন I am not robot, bicycle,
আপনার ইমেল আনা লাগতেছে, ক্যাপচা, এরপর সাইন আপে দিলাম। I have already activated a recent activation link. রিসেন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক, আমি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাইলাম। আর এই যে চেক, এই যে মেসেজ রিসেন্ট, চেক ইউর ইনবক্স, আমাদের কোথায় ইনবক্স? আমার ইমেলের ইনবক্সে। আমরা তো দেখেন এটাই করছি না, এটার নিচে কিন্তু ইনবক্স আছে, এই দেখেন ইনবক্সে কিন্তু অলরেডি মেসেজ এসে পড়ছে, এই দেখেন অ্যাক্টিভেশন লিঙ্কের। এখান থেকে আমরা এই যে নেই, এই যে ক্লিক হেয়ার, ক্লিক করে আমাদের ওয়েবসাইট অ্যাক্টিভ করে নিলাম। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট। ওইটা কিন্তু আমাদের হারাই গেছে, ওইটা ব্যাকে গেলে হয়তো ওই মেলটা আর পাওয়া যাবে না, ও না আছে। তো ওইটা যাবেন না, এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে যদি এই পেজ কাইটে দিলে আপনি নতুন করে ঢুকলে আবার এই মেলটা পাবেন না, তখন আবার মেল চেঞ্জ হয়ে যাবে। ওয়ান টাইম ইউজ, নামই হচ্ছে টেম্পোরারি মেল, মানে ট্যাম্প মেল ওয়েবসাইটের নাম, টেম্পোরারি মেল, এটা একবারই পাবেন। ঠিক আছে, হ্যাঁ। অলরেডি ব্যাকে দিছি, অলরেডি চেঞ্জ হয়ে গেছে মেল, ওই মেল আর পাওয়া আমার সম্ভব না। ব্যাকে দিছি, মেল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে টেম্পোরারি মেল, এই টেম্পোরারি কাজ করার জন্য। ঠিক আছে, এই এখন আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা অ্যাকাউন্ট করবেন। আপনার ধরেন আপনি 500 আপনার ক্লায়েন্ট আছে, আপনি 500 মেল কোথায় পাবেন? এটা টেম্পোরারি মেল, অন টাইম ইউজ। এখন আপনি যদি ধরেন এই ইমেলটা এবং পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখেন, এই ওয়েবসাইটে ইমেল দিয়ে খুলছেন, ওয়েবসাইটে তো ঢুকতে পারবেন। হয়তো ওয়েবসাইটে পাসওয়ার্ড ভুলে গেলে বা ফরগেট বা তখন আর আপনার ইমেলের ইনবক্স লাগে, তাছাড়া তো আর ইমেলের ইনবক্স লাগে না। ওয়েবসাইটে তো আপনি ঢুকতে পারতেছেন, কাজ করতে পারতেছেন, তাহলে তো সমস্যা নেই। কিন্তু অন টাইমের জন্য, বিষয়টা বুঝতে পারছেন? অন টাইম ব্যবহারের জন্য। আতিকুর রহমান কমিটি মেম্বার। এখন এইখানে আপনি আমি এইখানে যে ইরেট প্রোফাইল, হ্যাঁ অবশ্যই ঢোকা যাবে, ওই মেইলে আর ঢুকতে পারবেন না। যে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, যে মেইল দিয়ে করবেন সেই মেইলে আর ঢুকতে পারবেন না, ওই মেইল ওই একবারই ব্যবহার। এখানে যে ওয়েবসাইট ইউআরএল আছে, ওয়েবসাইট ইউআরএল, সরি এই যে ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েবসাইট ইউআরএল, এই কোয়ালিফিকেশন, ফেসবুক লিংক, টুইটার লিংক, এই যে ওয়েবসাইটটা দিছি, এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকলিংক। ঠিক আছে, হ্যাঁ সেভ দিয়ে দিলাম। ব্যাকলিংটা বললে ওয়েবসাইটে অনেক সময় থাকে, ওয়েবসাইটের ডোমেন অথরিটিটা, ডোমেনের র্যাঙ্কিংটা বাড়ে এগুলোর জন্য। বুঝছেন? আর সবগুলো আপলোড ই করলে সামনে দেখা যায় যে পয়েন্ট ইগুলো, ওই লিঙ্কগুলো চলে আসবে। এরকমের আপনি দেখা যায় যে এখান থেকে দেখা যায় যে এরকমের আপনি ব্যাকলিঙ্ক গুলা বা ফর্ম পোস্টিং গুলা এরকমের, এই যে আপনাদের যে লিঙ্কটা দিছে ওইখানে যে ওয়েবসাইট গুলো আছে, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, ওয়েবসাইট ইমেল কন্ট্যাক্টের জন্য। তাহলে আপনি এই স্ক্রিনশটটা দিতে পারেন, অথবা আপনার এই লিঙ্কটা দিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে। লিঙ্ক দিলেই ওরা চেক করে নেয়। ঠিক আছে, এইগুলো যে প্রোফাইল ক্লায়েন্টের ছবি থাকে, ছবি বা এজেন্সি নাম হলে এজেন্সির নামটা জাস্ট আপলোড করে জাস্ট একটু রিফন্ড করে নিলেন। দেন ব্যাকলিঙ্কের উপরে কিন্তু এই ভালো পরিমাণ কাজ আছে, এই যে ব্যাকলিঙ্ক ডু ফলো, এই যে I will provide your backlink service DA 75 টেক ওয়েবসাইট, মানে ডোমেন অথরিটি 57 পর্যন্ত। দেখেন
$20। কোনটা ভালো বোঝেন না আমাকে একটু বলেন। দেখেন এই বেসিকে দেবে কি 500 ওয়ার্ডের একটা আর্টিকেলে সে ব্যাকলিঙ্ক করে দিবে আর্টিকেলের ভিতরে, তার জন্য $20 চার্জ করবে। এখানে ডক্সে দিলে তো হবে না। এই যে আমি লিস্ট দিলাম কিসের জন্য, এতক্ষণ কি বুঝাইলাম? পাশাপাশি কথা এই জন্যই কথা বলতে নিষেধ করি। ব্যাকলিঙ্ক কে বুঝেন না? হ্যাঁ, কোন এই যে দেন এইমাত্র এই যে আমি একটা অ্যাকাউন্ট করলাম না এখানে, যেখানে এই বোরেড পান্ডা, এখন এই যে এটার প্রোফাইলটা আমি কি প্রোফাইলে দেখেন, এই যে এডিট প্রোফাইলে গেলে এই যে প্রোফাইলে যে লিংক আপ গুলো, এই যে প্রোফাইলে দেন ওয়েবসাইটের লিংক আছে, এখানে ওয়েবসাইটের লিংকটা বসাই দেন, তাহলে তো একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল। বিষয়টা বুঝেন না? মানে লিংকটা পয়েন্ট দিলে তো ব্যাকলিঙ্ক হয়ে যায়। আপনি এটা ওয়েবসাইটের বাইরে একটা লিংক আপ করতেছেন না, এটা একটা ব্যাকলিঙ্ক না, তো এইটাই তো। হ্যাঁ, এই ব্যাকলিঙ্ক গুলোর কারণে ডোমেনের র্যাঙ্কিংটা বাড়ে, ঠিক আছে? এবারে ব্যাকলিঙ্ক হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো ব্যাকলিঙ্ক। একটা দেন আমি এই যে আমি একটু এখানে দেখাই, দেন এই জিনিসটাই আমি এইখানে এই যে ওয়েবসাইটের লিংকটা দেন আমি টাইপ করে দিলাম আর এইখানে লিংক আপ করে দিলাম, ঠিক আছে? এখন আমি একটু সেভ দিই, সেভ হয়ে গেছে না? এখন আমি একটু প্রোফাইলে যাই, এই দেখেন এখন আমি কন্ট্যাক্টে দিলাম ডিরেক্টলি, এটা লিংক, এটা ক্লিক করলে কিন্তু অটো নিয়ে যাবে, কিন্তু জেনারেল আমি যদি লিখলাম এই যে বায়ো লিখলাম, বায়ো আসলো না কেন? বায়োটা কি সেভ হয় না? যে লেখাটা আপনার লিংক ক্লিক করলে আর কি, দেন এটা যদি আমরা ক্লিক করি কাজ করবে না, বাট ওইখানে ক্লিক করলে যেটা কাজ করে, যেটা ক্লিক করলে সাথে সাথে কাজ করে হচ্ছে ডু ফলো, আর যেটা ক্লিক করলে কাজ করে হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। বিষয়টা কি বুঝতে পারছেন? ব্যাকলিঙ্কটা কি বুঝছেন? আপনারা বুঝছেন? এটা ব্যাকলিঙ্ক, হ্যাঁ ওইটাই ব্যাকলিঙ্ক, ওইটাই ব্যাকলিঙ্ক, যে আপনার একটা জিনিস অন্য জায়গায় লিংক আপ করা আপনার বাইরে, এটাই ব্যাকলিঙ্ক। ডোমেনের ই বাড়ে, অথরিটি দিয়ে ওটা বাড়ে আস্তে আস্তে। এটা শুধু শুধু লিংক আপ করলে না, শুধু লিংক আপ করলে না, আরো তো কাজ আছে যে এসইও অপটিমাইজেশন কেন করা হয়, ডোমেনের র্যাঙ্কিংটা বা ওয়েবসাইটের এটা বাড়ানোর জন্যই তো। এর সুন্দর হয়েছে ফোরাম পোস্টিং আছে, তারপর কন্টেন্ট ইয়ে আছে, এখানে অনেকগুলো দেখাইলাম না চেক লিস্ট কতগুলা, শুধু এটা তো ব্যাকলিঙ্ক একটা না তো, এই দেখেন এই লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং, ইন্টারনাল লিঙ্কিং, লোকাল ক্রিয়েশন, ডুপ্লিকেট কন্টেন্ট। এই ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট অফিস, এই ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা এটা খুঁজে বের করা। আবার ইন্টারনাল লিঙ্কিং, এই দেন এটা ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে অন্য একটা পেজে নিয়ে যাইতেছে, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, মানে একটার ভিতরে। আমাদের এইটা ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের বাইরে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। দেন আমি যেমন যাইতেছি, এই দেন এই যে ফেসবুকে ক্লিক করলে আমাদের কিন্তু এই ওয়েবসাইটের বাইরে একটা ফেসবুকে নিয়ে যাচ্ছে, এক্সটার্নাল লিঙ্কিং। বিষয়টা বুঝছেন? ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। হ্যাঁ, এই যে তোমার ডুপ্লিকেট আছে কিনা এগুলো চেক করা, বিষয়গুলো কি বুঝতে পারছেন? জাস্ট সংক্ষেপে একটা বুঝাইলাম, ব্যাকলিঙ্ক আর ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং। যেহেতু এখন পর্যন্ত আপনারা ই করেন নাই, ওয়েবসাইট নিজেদের করেন নাই, এক্সটার্নাল লিঙ্কিং বা বাকিগুলো বুঝবেন না, এজন্য শুধু ব্যাকলিঙ্কটা যেহেতু ইজি এটা দেখাই দিলাম। আর হচ্ছে এই যে ধরেন আপাতত যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি, এটা সবাই এটাই করলে করতে পারেন, কোনো সমস্যা নাই ভাই। আপাতত করলেই হবে, এগুলো তো প্র্যাকটিসের জন্য করতেছে, এটা তো কোনো ক্লায়েন্টের কাজ না, ঠিক আছে? হ্যাঁ, সেটাই করতে পারেন। আর অথবা আমি যেটা দিছি এই যে আমার ওয়েবসাইট, এটা করতে পারেন আপনারা, যে একটা